আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা, আপুরা ভাইয়ারা, কেমন আছো তোমরা? তো আমি আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো এই তো এখন আমি এই কাপড়গুলো ভাঁজ করে নেব। রোদে থেকে নিয়ে এসি। কাপড়টা দেখো বন্ধুরা, কত সুন্দর সুতির ভিতরে। এই কাপড়টা আমার মার আসছিল। তো এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। আর বন্ধুরা, যেটা বলতে চাইছিলাম, এই যে কাপড়টা ছিল আমার মার, কাপড়টা আজকে অনেক দিন, দেখো কাপড়টা এখনও কত মাশাআল্লাহ ভালো আছে। কিন্তু আমার মা নেই, শাশুড়ি নেই, তাদের কিছু কিছু জিনিস আমার কাছে উপহার হয়ে রয়ে গেছে। এটি পয়সা যাব গইলা যাব, তারপর আমি সহজে ফালাম না, কারণ আমার মার ভালোবাসা, শাশুড়ির ভালোবাসা আছে। তো আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল বন্ধুরা। আর আমার সাথেই থাকো। আর আমার ভিডিওটা কোনো দিক দিয়ে কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করতে পারো। আর বন্ধুরা, লাইক করতে কিন্তু ভুলবে না। আর যারা আমার আপুরা ভাইয়ারা দিয়ে দিয়েছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর আমার নতুন নতুন আপুরা দেখছো, ভাইয়ারা দেখতেছো, মনে করে একটি লাইক দিয়ে দিও। আর ভালো লাগলে কোনো অংশতে ছোট্ট করে একটি কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটা শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে। তো এই তো আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। আর আমার ভিডিওটাই আপুরা ভাইয়ারা দেখতেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, তো মনে করে একটি লাইক দিয়ে দিও আপুরা ভাইয়ারা। শুভ সকাল বন্ধুরা। তো এই তো ঘুম থেকে উঠে কাপড়গুলো ভাঁজ করে আর এখন আমি দাঁতটা ব্রাশ করে নেব। তো দেখো বন্ধুরা, এই র্যাকটি কালকে আনার জন্য আমি গিয়েছিলাম। তো এই র্যাকটি প্রথম আমি চোখে দেখি নাই, ভিতরে ছিল। পরে দেখার পর আমার খুবই পছন্দ হয়েছে আর খুবই ভালো লেগেছে। তো এই র্যাকটি আমি নিয়ে আসি। তো শনিবার দিন বেচে একটু কম দাম, আর শুক্রবার আর এমনি মনে করে এগুলো 1000 টাকা করে। আর এই শনিবার দিন শুক্রবার দিন এই দোকানটায় নেয় বিলে 750 টাকা করে। তো আমি যে এটা আজকে আমি ভিডিও বানাই বলে আমাকে সম্মান করে 750 টাকায় রাখছে। আজকে রবিবার, এই জন্য। তো বললো যে আপু আপনি ভিডিও করেন, আমার অনেক ভালো লাগছে, তো আপনার জন্য এটা 750। কিন্তু আজকের পর থেকে আমরা এটা 1100 টাকা থেকে 1000 টাকা করে বিক্রি করি। তো বন্ধুরা, তোমরা জানাও কমেন্টে কেমন হয়েছে এই র্যাকটা। আমি শুধু এটার ভিতরে কাপড় চোপড় রাখবো পরনের, এই জন্য নিয়ে আসা হইলো। কেমন হয়েছে কমেন্টে জানাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো আমার ভিডিওর পাশেই থাকো। তো বন্ধুরা, আমি আজকে রান্না করব মুরগির গিলা কলিজি। এগুলো আমার ছেলের অনেক পছন্দ। তো মাছ রান্না করলে খাইব না, এই জন্য আজকে এগুলো রান্না করবো। ওর জন্য এগুলো সব ভিজাই দিলাম। তো এই তো কলমি শাকগুলো দেখো খুবই টাটকা। তো আমি কলমি শাকটি রান্না করব। তো আজকে এই মাছগুলো রান্না করব টমেটো দিয়ে।
মাছে অনেকগুলো ডিম হয়েছে, তো এই ডিমগুলো আমি রান্না করে দিব আমাদের বাচ্চাদের, ছেলে আর মেয়ে ওরা দুজন খাইব। ওরা ডিমটাই পছন্দ করে, মাছ পছন্দ করে না। ওর জন্য ঘরে মনে করো কোনো মাছই আনা যায় না, মাছ আনলে খাইব না। কিন্তু ওর বাপে আর আমি মনে করো মাছ ভালো লাগে, সবসময় মাংস ভালো লাগে না, তো ওরা মনে করো চায় মাংস খাইতে। আর ডিম আনলে তো মনে করো সারাদিন ভাত খাইবই না। কালকে ডিম রান্না করছি, ওরা দুই ভাই বোন তো একজনও ভাত খায় নাই। বন্ধুরা, এই যে আমার শাকগুলো কোটা হয়ে গেছে, তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে রান্না করব। বন্ধুরা, এগুলা কি চিনো তোমরা? এগুলা হলো কলমি শাক। কলমি শাকের ছোট ছোট কলিগুলা তো আমি পানিতে চুবাই রাখছি। এই যে দেখো, এটা পানিতে চুবাইলে আরো বড় হইব, আর কলি ছাড়বো। তো এরকম করে আমি অনেকবার সবসময় রাখি, তো আজকেও এই যে রাখলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। এগুলো আরও সুন্দর হইব, ঝরঝর হইব। এগুলো হয়েছে লেবুর শরবত। তো এখন দুপুর, আমি এখন লেবুর শরবতটা খাবো। তো বন্ধুরা, আমি শাকটা বসাই দিছি। কত মানুষরা বন্ধুরা শাকটা ভাপ দিয়া নেয়, ভাপ দিয়া পানি ফালা বা ভাপ দিয়া নেয়। আমি ভাপ দিই না, আমি কাঁচাতেই বসাই দিই। তো এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে শাকটা খেতে। মাছগুলো কোটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো আমি এখন এটার ভিতরে লবণ দিয়ে নিব ভাজার জন্য। তো এদিকে আমি দিয়ে দিব হলুদ, আর একটু দিব মরিচের গুঁড়া। তো এটাকে আমি মাখিয়ে নেব ভালো করে। তো এই তো মাখানো হয়ে গেছে। মাছগুলো অনেক ফুটে, আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজা নিয়ে মাছটি। তো এই যে ডিমের ছড়াটা। আর বন্ধুরা, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো বেশ। আর এই যেখানে টমাটো কষাইতেছি তো মাছ দেওয়ার জন্য, আমার টমাটোটা কষানো হয়ে গেছে। এখানে ঝোল দিব আর মাছটা দিয়ে দিব। তো বন্ধুরা, শাকগুলো রান্না করা হয়ে গেছে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, দেখো
সবুজের ভিতরে লাল, মানে এটা আমাদের বাংলাদেশের পতাকার মতন হয়ে গেছে। সবুজের ভিতরে লাল এই শাকটা, কাঁচামরিচ লাল আর শাকটা হয়েছে সবুজ। তো আমি শাকগুলা রান্নার টাইমে ঢাকি না, ঢাকলে এই শাকগুলা লাল হয়ে যেত আর একটু কেমন জানি হয়ে যেত গা। তো আমি শাক রান্না করলে ঢাইকা রান্না করি না, তাহলে কালারটা ঠিক থাকে। দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবুজের ভিতরে লাল। তো এই তো আমি ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এই যে তোমার ভাইয়েরা খাইতে দিছি। কেমন হয়েছে মাছের বড়া? আরেকটু নেন না, ডিমের মাছের বড়া আরেকটা নেন, নিয়ে খান। তো এরকম সব বড়াই চায় স্বামী গো ভালো ভালো খাওয়াইতে, নাকি? খাইলে স্বামীরা একটু মজা পায়, আনন্দ করতে পারে, খাওয়ায়। তো গরমের শেষ বানাইতে গিয়া। হ্যাঁ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।